ওকে ভাই এলাও রেকর্ড করলে বলেন ইয়েস রেকর্ড করতেছি বা এরকম কিছু একটা বলেন। ওকে ডান। তো দেখেন আমি পুরা সেকশনটা একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম, কিন্তু ব্যাকগ্রাউন্ডে দেখেন এই ট্যাগ গুলা মধ্যে আছে, কিন্তু আমার ট্যাগ গুলা কানিতে আছে। তো কানিতে এই ট্যাগ গুলার মধ্যে আনার জন্য আমরা কি ব্যবহার করব? হ্যালো, কি ব্যবহার করব বলেন? কি হয় টেক্সট অ্যালাইন এই সেন্টার, লেখাগুলা মধ্যে আনার জন্য এই যে দেখেন চিত্র টেক্সট অ্যালাইন সেন্টার। সেন্টার সেন্টার দিতে হবে টেক্সট লাইন। হ্যাঁ টেক্সট একদম অ্যালাইন কি দিতে হবে? সেন্টার। তারা এই সেন্টার। ভিতরে আমি একটা ক্লাস নিয়েছিলাম, যদি আমরা এখানে টেক্সট অ্যালাইন সেন্টার দেই দেখেন সেন্টার এর মধ্যে পড়ছে। তো আমরা তো এটাই চাইতেছি না, তার মানে যে কোন একটা লেখাকে আমরা ভিতরে আনার জন্য সেন্টার ব্যবহার করি। আর যদি এটা সেন্টার লেফটে রাখি লেফট, আর যদি এটা রাইটে রাখি তাহলে রাইট গেল, রাইট লিখলে রাইট। তো লেফটে আমরা এখানে ডিফল্ট থাকে। ব্যবহার করি। তো এই লেখাটা সেন্টারে আনলাম এবং নিচের লেখাটারও আমরা সেন্টারে আনবো। আনলাম, কোডটা সেভ করলাম। আর কারো মাইক্রোফোন থেকে নয়েজ আসতেছে, দয়া করে নয়েজটা করেন না। এবং এই লেখাটারও আমরা সেন্টারে আনবো। সেন্টারে আনার জন্য কি ব্যবহার করব? সেম আগের মতোই সেন্টার। এটুকুটা বুঝতে পারছেন? আচ্ছা আমরা হ্যালো, স্টাইল বা সিএসএস এ মানে এইখানে যখন কোডগুলো বসাচ্ছি তো মানে ওইখান থেকে কপি করে মানে বসিয়ে দিলেই হয়ে যাচ্ছে, মানে ব্র্যাকেট ক্লোজ করে যে কোনো এক জায়গায় বসিয়ে দিলেই সে নিয়ে নেবে। মানে আমার কথাটা হচ্ছে যে আমি স্টাইল শিটের মধ্যে বসাইলেই তো কোডটা কাজ করবে না। এখান থেকে আমি মানে ক্লাসটা ধরে কোডটা আনতেছি, কপি করে আমরা স্টাইল শিটে বসাইতেছি, তাহলে এটা কাজ করবে। হ্যাঁ হ্যাঁ সেটাই বলছি। ওকে। তো এখানে আরেকটা প্রবলেম আছে, সেটা হচ্ছে কি দেখেন, এই যে নিচে টেক্সট গুলো দুই লাইনে দেওয়া আছে না, কিন্তু আমার টেক্সট তো এক লাইনে, আমি চাইতেছি এটা দুই লাইনে শো করাইতে। কিভাবে শো করাবো? আমার তো পি মনে নাই করবো, কিছু। পি দেবো কিংবা লাইন ব্রেক দেবো, লাইন ব্রেক। এই যে আস্তে আস্তে কে বললাম, আস্তে 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 আস্তে, তার মানে কি একটা মানে কিছু অংশ আমি লাইন ব্রেক বিআর বিআর। দুই, আমার তো কুট মনে থাকে না, বুঝেন নাই আপনাদের মতো। হ্যাঁ আমরা হ্যাঁ বলে ওর দিবেন জন্য আমি তো কাজ বলে করবো, দিলাম। আজকে টার্গেটই এটা। হ্যাঁ আমি ওর জন্য তো বলে দিলাম আমার আমি। মনে থাকলে আমি বলবো না, দেন আমার এইটুকুর কাজ শেষ। তার মানে আমার হেডার, এই যে এই অংশটুকুর হেডারের আমার কাজ তো শেষই তৈরি। হ্যাঁ এখানে এগুলো হ্যাঁ সাইজ করতে হবে, ব্যাকগ্রাউন্ড দিতে হবে, একটু এইটা ঠিক করে দিতে হবে হুবহু করার জন্য। তো যাই হোক, আমি মনে করি এটুকুর কাজ আমার শেষ। তারপরে আমি এখন নিচের অংশটুকুর কাজ করব। নিচের অংশটুকুর এইটুকুর সিএসএস আমার ডান। নিচের অংশ মানে এই সার্ভিস গুলার আমি কাজ করব। তো হ্যাঁ হ্যাঁ। সার্ভিস গুলার জন্য আমি ভাগ করে নিব। আপনারা কেউ কথা বলেন না, এখন একটু মনোযোগ সহকারে শুনেন। তো এই সার্ভিস সেকশনের জন্য করলে সর্বপ্রথম আমি দুইটা মানে একটা ডিপ নিয়েছিলাম, মানে উপরের অংশের জন্য একটা ডিপ নিয়েছিলাম আর এবং নিচের অংশের জন্য একটা ডিপ নিয়েছিলাম। তার মানে এই সম্পূর্ণ সার্ভিসটা আমি একটা ডিপের ভিতরে রাখবো। এবং এই সার্ভিস এই মানে এই মেইন ডিপটারে আমরা আবার দুই ভাগ করি। কেমন? এক ভাগ, উপর লাইনটা এক ভাগ, নিচের লাইনটা এক ভাগ, দুই ভাগ। কেমন হয়? তার মানে এই ডিপের ভিতরে আমরা দুই ডিপ নিব, মানে আরো দুই ডিপ নিব, মানে উপর লাইনটার জন্য এক ডিপ, নিচের লাইনটার জন্য এক ডিপ। যদি আমরা এখানে দেখি এই যে মানে এই সার্ভিসের জন্য একটা ডিপ নিছিলাম, এই মেন ডিপটা নেওয়া হয়েছে, তাহলে এই সার্ভিসের ভিতরে আমরা দুইটা ডিপ নিব, দুই মানে উপর লাইনের জন্য নিচের লাইনের জন্য। কন্ট্রোল সি কন্ট্রোল বি, সেভ করলাম। প্লাস যাই হোক, এখানে আমি দুইটা ডিপ নিলাম। এখন খেয়াল করেন, আমি কারো একটা কথা শুনছি, মনে হয় কারো কোনো প্রশ্ন ছিল, বলেন, প্রশ্ন থাকলে বলেন, আমি প্রশ্নই শুনবো আজকে। আমি বলে আজকে মনে করেন কি এটা এমন ভাবে শেখানো ট্রাই করবো 2-3 ঘন্টা যাই লাগুক, এমন সাধারণ ভুল যারা জিলে হইতেছে এগুলো যেন সলভিং হয়ে যায়। বলেন কার কি প্রশ্ন? ক্লাসগুলো পারফেক্টলি দিলে হয় না? পারফেক্টলি, ও এগুলা নাম ঠিকভাবে দিতে, এটাই তো হ্যাঁ বলতেছেন? হ্যাঁ, দিলে ভালো হয়।
হ্যাঁ অবশ্যই ভালো হয়, বাট আমি হ্যাঁ, দিলে এখানে সময় লাগবে। বুঝতে সুবিধা হবে। হ্যাঁ আমি এখানে বোঝানোর জন্য ডিপ নিতেছি, এটা না, অবশ্যই বোঝানোর জন্য, বাট হলো যারা মানে বিগিনার একদম নতুন তাদের জন্য আরো ভালো হবে। হ্যাঁ অবশ্যই ঠিক, ট্রাই করবো আমি লেখা। ক্লাসগুলা শেখানো হবে, মানে সার্ভিসে কোন কোন ক্লাসগুলা ইউজ করা হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গুড আইডিয়া। যাই হোক, আর কোনো প্রশ্ন কারো? তো না যাই না। হোক, তার মানে কি আমরা এই সার্ভিস সেকশনটার সর্বপ্রথম একটা ডিপ নিয়েছিলাম, সেই ডিপের ভিতরে আবার আমরা দুইটা ডিপ নিলাম, উপরে সার্ভিসের জন্য এক ডিপ এবং নিচের জন্য এক ডিপ, দুই ডিপ। এটুকু তো বুঝছি, কোনো প্রশ্ন আছে? নো। নো। ওকে ডান। তার না মানে ভাই। আমরা উপরে সার্ভিসের জন্য এক ডিপ নিয়েছি, নিচের সার্ভিসের জন্য এক ডিপ নিয়েছি। এখন কি করবো আমরা, এই উপরে সার্ভিসটা আমরা যদি তিনটে ডিপ নেই, এটা এই সেকশনের জন্য একটা, এই সেকশনের জন্য একটা, এই সেকশনের জন্য একটা, তার মানে এই নিচেরটার জন্য আমরা তিনটা নিব, একটা, হ্যাঁ হ্যাঁ দুইটা, তিনটা। এটুকু তো বুঝছেন? হ্যাঁ হ্যাঁ। তার মানে এই যে মেন দুই ডিপের ভিতরে আবার তিনটে তিনটে করে ডিপ নিব, তার মানে এই এক কলাম, দুই কলাম, তিন কলাম ভাগ করার জন্য ডিপ নিব, এবং নিচেরটাও সেম। এটুকু তো বুঝছেন না? কোনো প্রশ্ন নাই? আচ্ছা তাহলে আমি এখানে উপরের সেকশনটা কি করব, তিনটা ডিপ নেব, এর উপরের সেকশনের ভিতরে নিব তিনটা ডিপ। তো এখানে আমি ডিপ নিলাম, এখানে ডিপের ভিতরে আমি একটা ডিপ নিলাম, একটা ক্লাস নিলাম SB1। এই ডিপটারে আমরা তিন ভাগ করব, মানে এইটারে আমরা কপি পেস্ট করে মানে এই যে মেইন ডিপের ভিতরে আমরা তিন ডিপ নিলাম, সেম এটাতে ভিতরেও, সেম এটার ভিতরে আমরা ডিপ নিলাম তিনটা। ক্লাস ক্লাস SB2 SB2 হ্যাঁ আমরা একটু স্পেশাল ভাবে নিই। এইটুকু কাজ করতে কার কোনো প্রবলেম আছে কি না? আমি যেতটুকু কাজ করলাম এইটুকুর ভিতরে নেই। কোনো প্রশ্ন থাকলে বলেন। না বুঝছেন? ভাই। নেই হ্যাঁ, ভাই। এইটুকু তো বোঝা হয়েছে। হ্যাঁ। তার মানে কি, আমরা একটা চিত্র দেখলে আমরা মনে মনে একটা আইডিয়া করে ফেলার সম্বন্ধে এই বিষয়টা এইভাবে এইভাবে দিলেই হয়ে যায়। তো ডান। তো আমি জাস্ট একটা মানে একটা কাজ করব না, আমি আপনারা এখানে জাস্ট বলবেন, এখন বললেন যেমন ধরেন আমার কিছুই মনে নেই, তো এই আইকন গুলা, এই যে আইকন গুলা, এটা আইকন আমরা চিত্র আকারেও দিতে পারি, আবার আইকন আকারেও দিতে আরেকটু কথা বলতে পারি। বলে। আচ্ছা, ওই যে SB1 2 না দিয়ে SB কলাম দিলে হয় না? কল 1 কল 2। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, সেটা কল 1 কল 2 এটা যদি দেই ডাইরেক্ট মানে বুটি স্টাফ কাজ করবে আমার এখানে, কারণ বুটি স্টাফ এখানে সেটআপ করা আছে। ও আচ্ছা 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 আচ্ছা, তো ঠিক আমি আছে। ক্লাস কাজ করে আছি মনে করেন, মানে আমি একটা বাটন টেক লেখার জন্য আমরা বিটিএন লিখি, বাট এখানে বিটিএন লিখলে প্রবলেম হইতেছে, কারণ এটা বুটি স্টাফ আচ্ছা, থেকে কাজ বুঝতে হইতেছে, পারছি। অনেকের মাথায় ধরবে না ওকে। এটা, আমরা তো জানি না বিষয়গুলো। হ্যাঁ হ্যাঁ, ওইটা বুঝতে পারছি। ওকে ডান। তার হুম। মানে মানে আমরা এগুলা সাজাই ফেলেছি, এখন আমরা কন্টেন্ট গুলা নিবো। এই যে উপরে ডিপে নিছি 1 2 3 ভিতরে 1 2 3 এই 6টা ডিপ নিছি। তো এই একটা করলে তো 6টা ইজিলি ব্যাপার, এটা কি করার আছে, আমি তো কিছু করার দিই না, জাস্ট একটা। এখানে কি কি ট্যাগ আছে উপরে ট্যাগটাতে? রাহাত ভাই বলবেন না, ওয়াহিদ ভাই বলবেন না, অলিক বলবেন না, এই তিনজন বাদে বলেন এখানে কি কি ট্যাগ ব্যবহার করছি, মুখ খুলে বলেন এখানে কি কি ট্যাগ ব্যবহার করছি। হ্যালো, আমি সবার মানে মুখে কিছু শুনতে চাইতেছি, এখানে কয়জন ক্লাসে আছে, এর ভিতরে কি 8 জন। কি ট্যাগ ব্যবহার করছি? আমরা এখানে ট্যাগের ভিতরে অলরেডি দুইটা ব্যবহার করে ফেলছি, এই এই ক্লাসটি ব্যবহার করে ফেলছি HTML এর ভিতরেই। তার মানে এরা মনোযোগী খুবই কম, আমি তো মনে করতেছি তাই। এখানে তিনটা ট্যাগ ব্যবহার করছে, সিম্পল তিনটা। এখানে উপরেরটা আপনি ইমেজ আকারেও দিতে পারেন, এটা ইমেজ দিতে পারি বা আই ট্যাগও নিতে পারি, মানে আইকন ট্যাগ। মানে আমি একটু খোলাসা ভাবে বলি, এখানে HTML এ জাস্ট তিনটা ট্যাগ ব্যবহার করা হয়েছে। ওয়ান, এটা ইমেজ আকার দিতে পারি বা আইকন দিতে পারি, ইমেজ আকার দিলে ইমেজ ট্যাগ, আর এটা হেডিং ট্যাগ, আর এটা প্যারাগ্রাফ ট্যাগ। এটা কি মনে হয় মনে রাখার কি আছে?
আর ভাই কাজ করতে গেলে হেডিং, আইকন, ইমেজ, তারপরে প্যারাগ্রাফ, স্প্যাম, এগুলো ছাড়া ট্যাগই খুঁজে পাই না আমি। অনেক ট্যাগ আছে, এলে মনে করেন কাজে খুবই কম লাগে এইচটিএমএল ট্যাগ। খুবই মনে করেন আমার মনে হয় তো সর্বোচ্চ 30 বা 40টা ট্যাগ আছে। আমি স্পেশাল ট্যাগের ভিতরে মানে যেগুলা খুব মোস্ট পপুলার এগুলো একটা সিট দিয়ে আপনাদের আজকেই দিব ক্লাসরুমে। এগুলা খুব একবার জড়ো জড়ো করে লাবেন যে এদের জন্য এই ট্যাগ, এটার জন্য এই ট্যাগ, এটার জন্য এই ট্যাগ। তার মানে কি আপনারা এইচটিএমএল প্র্যাকটিস খুবই কম মানে করেনই না। এই তিনজন ছাড়া আপনারা কোনো প্র্যাকটিসই করেন না। আমি বলে এটা আশা করি না। যাই হোক, উপরটা একটা আমি আইকন আকারে ব্যবহার করব। আইকনটা কিভাবে আসে? একটা মানে কি কমু, একটা ওয়েবসাইট থেকে আসে। একটা ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটের আইকনের ব্যবসা করে। মানে কিছু প্রিমিয়াম আইকন আছে, কিছু ফ্রি ফ্রি আইকন আছে। প্রিমিয়াম গুলো একটু সৌন্দর্য, অনেকেই আছে, অনেক যারা ওয়েব ডেভেলপার বা কোম্পানি তারা ওদের কাছ থেকে আইকন গুলা কিনে নেয়, কিনে নিয়ে ওদের ওয়েবসাইটে বা থিমের মধ্যে ব্যবহার করে। বাট এই আইকন গুলা অনেকগুলা ফ্রি ভার্সন আছে, এগুলো আমরা ব্যবহার করি। আর এই আইকন গুলা যদি আমরা ইমেজ আকারে চাই, ইমেজ আকারে নিতে পারি। সেই কোম্পানির নাম হচ্ছে ফন্টসম। তো সেই কোম্পানি থেকে আমরা আইকন গুলা নিই। ফন্ডসম নামে একটা আইকন কোম্পানি আছে, সেই কোম্পানি থেকে আমরা আইকন গুলা নিই। আইকন গুলা কিভাবে কাজ করে? আইকন গুলার জন্য আমরা কিছু ওদের কিছু মানে মানে কি বলবো সিএসএস নিছি। সেই সিএসএস অনুযায়ী তারা কাজ করে। সিএসএস গুলো আমরা কই রাখছি, যে কোয়ারি নিছি এগুলা কই রাখছি দেখেন। একটু খেয়াল করে দেখেন, এখানে আছে। যাই হোক, আইকন আমরা এখানে আইডিয়া সিডিএম ব্যবহার করছি হয়তো ফাইলের ভিতরে। এই যে বুটি স্টাফ, এই বুটি স্টাফের এইগুলা যদি আমরা এই লিঙ্কগুলা যদি আমরা কাইটে দিয়ে সেভ করি, তাহলে আইকনে ওখান থেকে কপি করে সারা দিন বসাই, তাহলে জীবনও কাজ করবে না। এগুলা আমাদের কাজ করে এই লিঙ্ক দুইটার মাধ্যমে। আশা করি বুঝতে পারছেন এইটুকু। তো যাই হোক, আমরা তাহলে কি নিব? এই আইকন গুলা নিব। এই আইকন গুলার নাম কি? একটা মানে কি কোডিং এর আইকন, এটা প্রোগ্রামিং আইকন, এটা মানে গ্রাফিক্স এর আইকন, এবং এটা ফটোর আইকন, এসইও মানে ট্রাফিকের আইকন, এটা মার্কেটিং এর আইকন। এই আইকন গুলা নিব। বাট আমি সিম্পলি খুব তাড়াতাড়ি ক্লাস নেওয়ার জন্য আমি যে কোনো একটা আইকন বসাই দিই। এখান থেকে আপনারা সার্চ দিলে খুঁজে পাবেন। যেমন ধরুন আমি এই আইকনটা সব সাইডে বসাবো, মানে সব ইয়েতেই বসাবো, কারণ আমি খুব তাড়াতাড়ি আমি বোঝানোর চেষ্টা করবো। আমি কন্টেন্ট গুলা যাই হোক আমি বোঝানোর চেষ্টা করবো। এখানে সার্চ দিলে এগুলো খুঁজে পাওয়া যাবো। আর সার্চ দিয়ে শেখাইছি কিভাবে সার্চ দিতে হয়। কার কোনো প্রশ্ন আছে? না। ডান, আইকনটা আমরা নিছি, মানে এই আইকনটা আমরা সব সাইডে সবখানে বসাবো। তাহলে আচ্ছা, আমরা ওটাকে আমরা একবারে এইচটিএমএল এর কোডটা কপি করলাম একবারে। দাঁড়াও, এটা হ্যাঁ, এটা এই যে এখানে ক্লিক দিলেই অটোমেটিক এইচটিএমএল কোডটা কপি করে ফেললাম। আমরা যদি এখানে আইকন সার্চ দিয়ে না থাকি, এগুলা মনে রাখি যে এফএ ইনভেন্টি, মানে এগুলা যদি আমরা মনে রাখি তাহলে অবশ্যই আমরা এটা ব্যবহার করব। আচ্ছা আচ্ছা। তো আইকন গুলার কোড আমার মনে থাকে না, তো আমি এখান থেকে ব্যবহার করলাম। যাই হোক, উপরে একটা ইমেজের আকারে আইকনটা দিলাম, নিচে আইকন এইগুলা দিলাম। আর ওরা হয়তো এখানে ইমেজ ব্যবহার করছে, কারণ ওর কালারগুলা দেখেন অন্যরকম কালার। যাই হোক, আমরা আইকন ব্যবহার করবো। তো আইকন গুলা বসাই ফেলি ট্যাগে। তার মানে কি, প্রথম আই ট্যাগে আমরা যেটা কপি করলাম এটা বসাই দিলাম। তারপর নিচে কি ব্যবহার করছে? এইচ3 বা এইচ4 ব্যবহার করছে। এইচ4 দিয়ে কি বলছে? কিছু একটা এইচটি। এইচ3 বা এইচ4 দিলাম। যাই হোক, একটা হেডিং দিলাম। তারপরে কি দিছে? কিছু লেখা দিছি। তারপরে আমরা কিছু আচ্ছা লেখা দিয়ে দিলাম। শরীফ ভাই, একটা কোশ্চেন ছিল আমার। কি প্রশ্ন? কোশ্চেনটা হচ্ছে যে আমরা যে আইকন নিলাম ওদের মতো মানে ওই ছবিটা যেরকম আছে একদম সেম ওইরকম বানানো যাবে সিএসএস দিয়ে? অবশ্যই বানানো যাবে। সিএসএস দিয়ে বানানো কেন যাবে না? অবশ্যই বানানো যাবে। ও আচ্ছা, ঠিক আছে। ওকে। তো আমরা এই কন্টেন্ট গুলা, এই মানে থ্রি কন্টেন্ট, এই তিনটে কন্টেন্ট ইয়ের মধ্যে বসাইলাম। প্রথম কি আইকনের জন্য, এই হেডিং এর জন্য, এবং কিছু মানে লেখার জন্য এটা ব্যবহার করলাম। তো লেখাগুলো আমি একটু বাড়াই, প্যারাগ্রাফ গুলা। ডান। তার মানে আমার এইটুকুর কাজ শেষ। এবং আমি পিরে যদি আমরা এখানে একটা ক্লাস দিয়ে ক্লাস আকারে আইডেন্টি আকারে দিব, তাহলে আমরা আর খুব বুঝতে পারবো। এখানে আমি প্যারাগ্রাফে রেখে দিলাম এসবিপি, এরকম নামে একটা সংক্ষিপ্ত নামে দিয়ে দিলাম।
তাড়াতাড়ি করতেছি, আমার সময় গেছে। হ্যাঁ, এস পি পি এখন যাই হোক, এডি বসাইলাম। তার মানে কি একটার কাজ করব আমি এখান থেকে, কিভাবে কাজ করব দেখেন। এই যে দেখেন আইকন আসছে, লেখা আসছে, বাট এগুলো সুবিধা আকারে ঠিক মতো আকারে নাই। তার মানে আমার সমস্ত মানে এই যে ডিপ গুলাতে আছে, এই ডিবে বসা লাগবে, এই ডিবে বসা লাগবে, এই ডিবে বসা লাগবে, সবগুলা ডিবে বসা লাগবে এই লেখাগুলা। তো আমি এক কাজ করি, তো এই লেখাগুলো আমি সব ডিবে কপি পেস্ট করে দিই এক লেখারেই। কারণ এইচটিএমএল টা একটু বুঝছি না, এইটুকু তো আর বোঝানোর কিছু দেখি না আমি। যদি প্রশ্ন তো বলেন, বুঝতে পারছি, সব কপি করে মানে 6টা আমরা খালি কিভাবে কপি। বসাইতে হবে সেটা দেখ। আহা, ওকে। আমরা কন্টেন্ট গুলা বসাইতেছি কিভাবে দেখেন, খেয়াল করেন। আমরা এই যে এই কন্টেন্ট গুলো আমরা বসাইছি, তার মানে কি এইটা যদি একটু ঠিক মতো বসাই, এই দেখেন এটা এই দুটা, এই যে আমাদের কোলে একটা সার্ভিসের হেডার, মানে এইটা এসবি সার্ভিসটা হেডার। তাহলে আমি সার্ভিসটা একটু ফাঁকতে দিই আপনাদের বোঝার সুবিধার জন্য। তার মানে এইটা একটা হইছে হেডার। তার মানে এই হেডারের ভিতরে আমরা কি দুইটা উপরের লাইন এবং নিচের লাইনে দুইটা টেক নিছিলাম, মেইন টেক। উপরের লাইন, নিচের লাইন। তো উপরের লাইন এবং নিচের লাইনের মধ্যে একটু ফাঁক দিয়ে দিলাম। দেখেন এটা হচ্ছে উপরের লাইন, নিচের লাইন। উপর লাইনের মানে মধ্যে দেখেন তিনটে 1 2 3, নিচের লাইনে 1 2 3। তো এর জন্য সুদীপুর আমরা ভাই, আবার আমার স্ক্রিনটা দাঁড়িয়ে গেছে, বুঝতে পারছি 1 না, এটা 2 শোয়ার হচ্ছে। 3, তোমার নেটওয়ার্ক প্রবলেম। 1 2 3 হ্যাঁ দেওয়া আছে। তো এখন কি করব আমরা, এটার ভিতরে আমাদের মানে এই ট্যাগের ভিতরে, এই ট্যাগের ভিতরে, এই ট্যাগের ভিতরে কি দিতে হবে, আমার এই কন্টেন্ট গুলো দিতে হবে। যেমন ধরেন এখানে দেওয়া আছে ডেভেলপমেন্ট, প্রোগ্রামিং, এটা ফটোশপের ফটোগ্রাফি, এসইও, মার্কেটিং, এই কন্টেন্ট গুলো আমাকে বসাইতে হবে। তো এই কন্টেন্ট গুলো আমরা এই ডিপ গুলাতে বসাইলাম। তো এই কন্টেন্ট গুলো আমি বসাই দিলাম, যেমন উপরে ওয়েব ডেভেলপমেন্টের জন্য আমি উপরে ওয়েব ডেভেলপমেন্টটা বসাইলাম। তো আমি ওয়েব ডেভেলপমেন্টের প্রোগ্রামিং আছে, তাহলে প্রোগ্রামের জন্য আমরা প্রোগ্রামিংটা বসাবো। এই যে দেখেন আমি যেটা এখানে সর্বপ্রথম মাউসটা রাখার পরে ইন্টারসেপে আমরা কপি করছিলাম, এটা খালি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করতেছি। আমরা এগুলা চেঞ্জ করে দিতে পারেন। আমি বাট মানে একটাই বসে দিতেছি খুব তাড়াতাড়ি করার জন্য। এইচটিএমএল ট্যাগটা এটা আশা করি বুঝতে পারছেন, যদি না বুঝতে পারেন তাহলে আবার প্রশ্ন করেন। এখানে একটা কোডে ভুল হয়েছে, এখানে একটা ওয়ারেন্টি দেখাইতেছে। রাহাত ভাই বললেন না তো এনে কোডে কোন কোনটা ভুল হয়েছে, আমি গুলো দেখতেছি অলরেডি। একটা কোড আমার একটু কাটে গেছে গা, এর জন্য এটা ভুল দেখা গেছে। ভুল দেখা যাচ্ছে কোন কোডটা দেখেন, খুঁজে বের করেন। এখানের মধ্যে একটা কোডে একটা ভুল আছে, কোন কোডে? একটু মনোযোগ সহকারে খেয়াল করেন, এটা গুলো ওয়ারেন্টি দেখাইতেছে, তার মানে এটা কোনো কিছু একটা ভুল হয়েছে। এই দেখেন এই ডিপটা দেখেন, ডিপের ভিতরে এই যে কি SP4 এর পরে এটা মানে ক্লোজিং এটা দেওয়া নাই, মানে ক্লোজ এই করেননি, হ্যাঁ। এর জন্য এই প্রবলেমটা দেখাইতেছে। এটা যদি তুলে দেয় তাহলে মানে দেখেন এটা একটু ভুল হয়েছে, সামথিং ভুল হয়েছে দেখাইতেছে। দেখছেন, বুঝতে হবে বিষয়গুলা। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। আমি তো এটা সার্চ দিয়ে রিফ্রেশ মারি, দেখেন সবগুলা নিচে নিচে আসতেছে। এই দেখেন 1 2 3 4 5 6 সবগুলা নিচে নিচে আসতেছে। আমার নেটওয়ার্ক সমস্যা করতেছে নাকি? ভাই ওর জন্যই হবে হয়তো, আমার এখানে নেটওয়ার্ক তো ভালো, ভিডিও মাঝে মাঝে ইয়ে হচ্ছে। ওয়াইজদা, তোমার সমস্যা হচ্ছে? হ্যাঁ, আমার এখানে আইকন গুলো আসতেছে না। না, আমি একদম এই ক্লিয়ার আছে, দেখতে পাচ্ছি। ওকে ডান। তার মানে এগুলা সব আমি যে কাজগুলা করলাম এগুলা নিজে নিজে আসতেছে, এগুলাকেই আমাকে সাজাইতে হবে। তার মানে আমার এইচটিএমএল সাজানো শেষ, এগুলাকে ঠিক মতো সাজাইতে হবে। উপরে তিনটাতে প্রথম লাইনে ভাগ করা, নিচের তিনটাতে প্রথম লাইনে ভাগ করা, এটাই আমাকে করতে হবে এখন। তো আমি এখানে ইন্সপেক্ট করে ভিতরে গেলাম। যাওয়ার পরে এখানে আমি আমার বুঝার বিষয়টা হচ্ছে এখানে এই দেখেন পুরা সার্ভিস সেকশনটা এই এসবির মধ্যে দেওয়া।
এসবি ভিতরে গেলাম এবং এসবি ভিতরে দেন দুইটা মেন সার্ভিস, উপরে তিনটা নিচে তিনটা, উপরে তিনটা, উপরে তিনটা নিচে তিনটার জন্য মানে তিনটে ভাগ করে দেওয়া। তো এই উপরে উপরে তিনটা এই যে একটু খেয়াল করেন, দুই সার্ভিসের ভিতরে উপরে তিনটা নিচে তিনটা, আমি বারবার বলে দিতেছি এই দুইটা ভাগ করা আছে। এই যে সার্ভিসে গেলাম, এই যে এটার মধ্যে উপরে তিনটা, এই দেখেন এটা যদি আমি সিলেক্ট করে দেখেন তিনটা দেখাবো, এর নিচে দেখাবো না, তিনটা ঠিক আছে। এর ভিতরে রাখলে তিনটা দেখাইতেছে এবং নিচেরটা রাখলে নিচে তিনটা দেখাইতেছে। তার মানে এই নিচে তিনটা নিচের লাইন, উপরে তিনটা উপরের লাইন। এবং এই সম্পূর্ণ এই যে সার্ভিস পেজটারে আমি একটা নির্দিষ্ট একটা উইথ দিই, কেমন 1200 পিক্সেল। এদের মানে উইথ মানে কি এই লম্বাটা, লম্বাটা আমি আর একটু বোঝানোর ট্রাই করি। উইথ মানে এই লম্বাটা, এই লম্বাটা, হাইট মানে এই লম্বাটা, বুঝতে পারছেন? মানে আমরা উইথ দিতেছি মানে এরকম দিতেছি 1200 পিক্সেল এরকম। তার মানে আমরা কত দিছি, এরকম দিছি 1200 পিক্সেল, মানে উপরে তিনটার জন্য, মানে না উপরে না, সার্ভিস পেজটার দিছি 1200 পিক্সেল। ডান, এই সার্ভিস কোডটা আমরা কি বসাই দিলাম। তো এটা এক মিনিট, এই সার্ভিসটা কি আছে দেখি, ওদের সার্ভিসটা কিভাবে আছে দেওয়া আছে। ওরা 1200 পিক্সেল দেয় নাই, ওরা আরো কম দিছি। আমরা সার্ভিস প্যাকটা একটু বেশি দিয়ে ফেলাইছি, 1200 পিক্সেল না দিয়ে এখানে যদি আমি 900 পিক্সেল দিই তাহলে কি দেখেন আমি আমার সুবিধার জন্য 900 পিক্সেল দিলাম। তার মানে দেখেন এই যে এখানে যে কালারিং দেখা গেছে অন্য কালার, মানে একটু লাল টাইপের কালার, কি বলবো এটাকে, হলুদ বা লাল, এইটুকু জায়গা ফাঁকা আছে, মানে আমি কাজ করতেছি এইটুকু জীবনতে, মানে এইটুকুতে আমি কাজ করতেছি। তো 900 পিক্সেল এইটুকু, তো 900 পিক্সেল আমি ধরে সিলেক্ট করলাম। তার মানে এইটুকু কাজ উইথ হচ্ছে 900 পিক্সেল। এবং এগুলোর মধ্যে আনার জন্য আমরা কি ট্যাগ ব্যবহার করবো বলেন? সেন্টার, টেক্সট লাইন সেন্টার। এখানে টেক্সট লাইন কাজ করবো না, এই আচ্ছা যে টেক্সট তাহলে লাইন কি সেন্টার, কন্টেন্ট, টেক্সট গুলো আসতেছে কন্টেন্ট, বাট আমার কন্টেন্ট গুলো আসতেছে না। কন্টেন্ট, হ্যাঁ কন্টেন্টের কি একটা ট্যাগ আছে আমার ঠিক মনে টেক্সট লাইন পড়ছে না। সেন্টার, এখানে যদি এইগুলারে আমরা ভিতরে আনতে চাই, টেক্সট লাইন যদি দেই তাহলে টেক্সট গুলা ভিতরে আনতেছে, হ্যাঁ অবশ্যই আমরা টেক্সট গুলা ব্যবহার করব, বাট এখানে টেক্সট আচ্ছা গুলা ভিতরে আসতেছে, এটা আমাদের দরকার আছে। বাট আমরা চাইতেছি কি এটা কি, মানে কি বলবো এটাকে, এখানে মানে ফ্লোট সেন্টার করতে এই হবে মনে হয়। মানে এই দুই সাইড দিয়ে নির্দিষ্ট নির্দিষ্ট একটা ফাঁকা থাকবো, কিন্তু এক সাইডে এই সাইডে পড়ে গেল না। তো আমরা এটার ভিতরে আনার জন্য এখানে যদি আমরা মার্জিন 0 দেই, তারপরে অটো দেই, অটো দেই, তাহলে দেখেন কাজ করতেছে। তাহলে তার মানে কি মার্জিন 0 অটো দিয়ে নির্দিষ্ট একটা সেকশনের মধ্যে আনা। তাও তো পুরো মাঝখানে আসেনি। অবশ্যই মাঝখানে আছে, দেখো ভালো করে দেখো, ও 100% হ্যাঁ মাঝখানে আছে। 900 হ্যাঁ পিক্সেলের মাঝখানে আসছে। হ্যাঁ, আচ্ছা, তার মানে এখানে মার্জিন ফ্লোট ব্যবহার অটো করলে কি দিয়ে হইতো ভাই? কাজ করতেছি, ফ্লোট রেপ ফ্লোট রাইট ব্যবহার করি, তাহলে তো হইতেছে না, এটা ফ্লোট লেফটে গেছে বা ফ্লোট রাইটে গেছে। আমি তো এটা মানে দুই সাইড দিয়ে নির্দিষ্ট হারে একটা মানে পেডিং দিব, মানে নির্দিষ্ট হারে একটা মানে এই কন্টেন্ট আমরা ভিতরে রাখবো, এর জন্য আমরা দুই সাইডে নির্দিষ্ট হারে একটা ফাঁকা দিতেছি। এখানে মনে হয় তো 1000 দিয়ে বেটার হয়। যাই হোক, এই টেক্সট গুলো আমরা মধ্যে আনলাম, এইটুকু তো বুঝছেন। এই হ্যাঁ কোডটা হ্যাঁ কোথায় বসাবো, স্টাইল ডট সিএসএস এ এর নিচে বসাই দিলাম। এই কোডটা আমার কাজ করি নাই, কন্ট্রোল এস সেভ করলাম। এই যে বোঝার চেষ্টা করেন একটু, মানে এই যে উপরের মানে উপরে নিচে এই যে মেন সার্ভিসটারে ধরে আমি এই দুইটারে মানে এই যে সার্ভিসটারে ধরে আমরা এগুলোর মধ্যে আনলাম। এই সার্ভিসের ভিতরে আমরা কাজ দিয়েছি। আবার এখান থেকে সার্ভিসের আগে দেন টপ এসবি দেওয়া, টপ এসবি মানে উপরে এই যে উপরে ট্যাগটা দেখেন না, এই যে টপ এসবি দিলে উপরে দিতেছে। আর নিচেরটা মানে সার্ভিস পুরা পুরা সেকশনটা। সার্ভিস মানে কি ওয়ান কলাম মানে দুইটা লাইনের তিনটা করে ভাগ করা। তো আমরা সার্ভিসের ভিতরে গেলে তাই দেখতে পারবো। এই যে ভিতরে গেলাম, এই দেখেন দুইটা ভাগ করা, তার মানে কি উপরেটা জন্য উপরে তিনটা, এই যে একটু খেয়াল করেন দেন, উপরেটা রাখছি উপরে তিনটা এবং নিচেটা রাখছি নিচে তিনটা, সিলেক্ট হইতেছে। এই আমার কালার দিকে একটু খেয়াল করেন, উপরে নিচে উপরে নিচে।
এবং এটা এই সার্ভিসের কাজটা করা এখন আমাকে কি করতে হবে, নির্দিষ্ট একটা ভাগ করতে হবে। ভাগ করব কিভাবে, উপরটা এই যে এই একটা সেকশনে মানে 3টে ভাগ করি। এটা যেমন ধরেন এই যে দেখেন হিসাব করি ক্যালকুলেটর দিয়ে। আমরা এখানে যদি মানে প্রথম ধরছি 1200 পিক্সেল। 1200 পিক্সেল মানে কি, এই মানে এই ফুল উইডথটা ধরছি 1200 পিক্সেল। এটা 1200 পিক্সেল কই ধরছি, এটা মানে একটু খেয়াল করে দেখি, সরি এখানে 1200 পিক্সেল দেওয়া হয়নি, উইডথটা দিছি 1000 পিক্সেল। তার মানে কি, মানে এই ভিতরে যে আছে ভিতরে পজিশনটা হচ্ছে 1000 পিক্সেল। এই যে জীবন্ত সিলেক্ট হয়ে আছে এই অংশটা, এই অংশটা হচ্ছে 1000 পিক্সেল। এই 1000 পিক্সেলের ভিতরে আবার 3টে রো আছে, 1 কলাম 2 কলাম 3 কলাম। এখানে এই ইমেজটা যদি ফেল করেন 1 কলাম 2 3, ঠিক আছে? তো একটু খেয়াল করেন, দেখুন এটা আমি 3 ভাগ করব। 3 ভাগ করার জন্য কি করব আমরা, মানে ইনু আমি যদি একটু আঁকায় বুঝাই দিই তাহলে আপনাদের জন্য আরো একটু বেশি সুবিধা হবে। ইনু একটা থাকবো, ইনু একটা থাকবো, ইনু একটা থাকবো, 3 ভাগে। আবার নিচে ইনু একটা থাকবো, ইনু একটা থাকবো, ইনু একটা থাকবো, এরকম ভাবে ভাগ করা থাকবো না। তো আমরা ভাগ করার জন্য উপর এইটুকু এরকম ওই যদি থাকে 1000 পিক্সেল, তাহলে 1000 যদি 3 দিয়ে ভাগ করি তাহলে ভাগ করলে কত আসতেছে দেখেন, 1 350 সামথিং ভাগ 3। তার মানে একটা কলামের 333 পিক্সেল করে পাইতাছি। তার মানে হ্যাঁ এই দেখেন এই কলামটা 333 330 বা এটা 330 এটা 330 এরকম একটা সামথিং কিছু একটা পাইতেছি। তো এই 333.3 333টা আমাকে দিতে হবে। 333টা আমি পেডিং হিসেবে আমি রেখে দিলাম হাতে আমার। তো এই উপরের টপটাতে আমরা কাজ করি এটাতে। এই সার্ভিস ওয়ানে যদি আমি উইথ 330 পিক্সেল, এই দেখেন ভাগ হয়ে গেল বলে। ফ্লোট রাইট দিলে রাইটে গেল গা, ওটা আমি রাইট দিব না, আমি লেফট দিব। লেফট দিলে দেখেন এই যে লেফট দিলে এই নিচের লেখাটা এই সাইডে আইলো। তার মানে কি এটা 333 এর মতো পাইতেছে। এই নিচের লেখাটা কি করছে, এইটুকু খালি জায়গা পাইছে, ওই লাফ মেরে যাবে করছে, বুঝছেন? তো এই কোডটা আমি মানে করলাম, ডান, এইটুকু করা শেষ। তার মানে আমরা কোডটাকে একটু ভিতরে রাখলাম। আমি জানি আমার বোঝানোটা একটু প্রবলেম হইতেছে, বলতে আমি মানে কারো সাড়া পাইতেছি না, কারো কোনো প্রশ্ন বা কোনো কিছু পাইতেছি না। তার মানে আপনারা বুঝতে পারতেছেন না, আর 2 আপনারা অধিক বুঝতেছেন। এই দুটো থেকে কিছু কিছু একটা। এখানে কোনটা আমি কোনটা বিশ্বাস করবো? আপনারা কি বুঝতে পারতেছেন না, না আমার বোঝানোটা ভুল হইতেছে? ওকে ডান, কোনো প্রশ্ন পাইতাছি না আমি। এবং সার্ভিস টু যদি আমি উইথ দেই, উইথ 330 পিক্সেল, নিচে এসে বললো, তার মানে সার্ভিসটা নিচে জায়গা মানে ওর নিচের জায়গা হয়ে গেছে গা। এবং এখানে যদি আমি ফ্লোট রাইট লেফট দিব, কে লেফট দিব, লেফট দিলে তো এখানে জায়গায় পড়তেছে। তার মানে দেখেন ঠিক মতো বয়ে গেছে ফ্লোট লেফট। তার মানে আমরা অনেকগুলা সিএসএস করা লাগবে। আমি খুব শর্টকাটে সিএসএস করবো এখানে। তার মানে কি আমরা লেফট যদি মানে তো বাঁদিকে যাবো দাদা। একটা কলামের এই যে এখানে একটা প্রশ্ন পাইছি, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, আমি এটা দিয়ে একটু খুব ভালো করে বোঝানোর চেষ্টা করি। মানে মানে আমার কোশ্চেনটা হচ্ছে এইটুকু আমি বুঝতে পারছি, এইটুকু হচ্ছে মানে কি বলবো, এইটুকু হচ্ছে 1000 পিক্সেল। এই হ্যাঁ হ্যাঁ 1000 পিক্সেলের আমি 300 করে ভাগ করব, হ্যাঁ ধরে 30 একটা সামথিং দিয়ে। হ্যাঁ, হ্যাঁ যখন আমি এটারে 300 পিক্সেল দিলাম, 300 হ্যাঁ পিক্সেল দিলাম, এটা তো মানে ডুপ্লিকেট মানে কি ডিফল্ট ভাবে এটা লেফটে থাকে না। আচ্ছা তো আচ্ছা এটা লেফটে 300 পিক্সেল যখন দখল করতেছে, এই নিচেটা কি করতেছে, লাফ মেরে যায়, এই সাইডে জায়গা পাইছে, এই সাইডে বয়ে পড়তেছে। ও আচ্ছা 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 হ্যাঁ, আচ্ছা বুঝতে এই পেরেছি। নিচেটা লাফ মেরে এখানে যায় বয়ে পড়তেছে। এবং যখন আমি নিচেরটা কাজ করতেছি, তখন ওইটা লেফটে চলে যাচ্ছে তাই তো? নিচেরটা 300 পিক্সেল দিতেছি, নিচেরটা 300 হ্যাঁ পিক্সেল মানে এখানে তো এই যে মানে 1000 থেকে যেমন ধরেন 333 বাদ দিলে এখানে থাকে কত, আরো মনে করেন সামথিং 600 এর বেশি, হ্যাঁ 660 বা এরকম কিছু একটা। হ্যাঁ, হ্যাঁ 660 এর মধ্যে যখন আমি 300 পিক্সেল এখানে দিতেছি,
আবার এদের নিচে কি আছিল আরেকটা ছিল না, লাভ মারি যে ওখানে বই পড়তেছে, হ্যাঁ, এই যে আচ্ছা এখান থেকে লাভ মারি এখানে যায় বই পড়তেছে। আচ্ছা, বুঝতে পেরেছি এবার। এখন তো বুঝতে থ্যাংক ইউ। পারছেন? হ্যাঁ, থ্যাংক ইউ। ওকে, তাহলে উপরেরটা করলে আমি বসায় ফেলছি দেখেন হ্যাঁ, পিক্সেল। এবার নিচেরটাও ওই সেম ভাবেই বসাতে হবে। এটা আমি লেফট না দেই, ফ্লোট লেফট না দিয়ে যদি আমি মার্জিন 0 অটো ব্যবহার করি, দেখেন তার মানে কি এটা মধ্যে আছে, এই লেখাটার মধ্যে আছে, মানে ওই ফুল উইথ আছিল, ওটা উইথ আছিল 300 পিক্সেল, এটার মধ্যে বই পড়তেছে দেখেন, সার্ভিস টুকটা দেখেন দুই সাইডে ফাঁকা। তাহলে আমাকে কি দিয়ে হ্যাঁ, হতে হবে, ফ্লোট লেফট, মানে লেফটে দিলে এটা আইছে পড়তেছে। সেম কাজটাই আমরা করব 3 নম্বর ক্ষেত্রে। কারো বুঝানোর কোনো সমস্যা হইতেছে, বুঝার কোনো সমস্যা হইতেছে? ওই সেম কাজ ভাই, দেখেন যে সেম কাজ, ওই যে সার্ভিস 1 300 পিক্সেল 300 পিক্সেল 300 পিক্সেল করে দিতে দিতে আমার অনেকগুলা কোড লাগবে না, তো আমি ওই লেয়ারে এক করে দিম। কিভাবে দিম? কপি গ্রুপ করে। না, এখানে দেখেন এই যে মানে এটা যদি আমি ফার্স্ট কোডটা দিছি এস, মানে একই ক্লাস নিছি SB1, কোড কি একই, কোডটা কি হয়েছে উইথ 300 পিক্সেল 330 পিক্সেল ফ্লোট লেফট, তারপরে নিচে দেখি দিছি উইথ 300 পিক্সেল ফ্লোট রেপ, তারপরে এখানে নিচে কি দিমু, এই যে একটু নিচে দেখে রাখেন, এই এখানে যদি আমরা কোডের ভিতরে যাই, এই যে এখানে দেখাবো মেবি 3 নম্বরে দেখেন SB3। SB3, তারপরে SB4, তারপর SB5, SB6, তার মানে সবই SB4 একই কোড বসা লাগবে না? তাহলে আমরা যদি হ্যাঁ, বসাই SB3 দেওয়ার পরে এখানে যদি আমরা মানে এর ভিতরে এই কোডগুলাই বসা লাগবে আমরা ভিতরে ইন্সপেক্ট করে বাইরে থেকে, মানে কোড তো একটাই, কারণ আমার 6টা লাইন যখন করবো একই কোড বসা লাগবে। তারপরে SB3 পরে যাব SB4, SB4, আচ্ছা আচ্ছা আচ্ছা। SB4, বোঝার সমস্যা হইতেছে? মানে সব SB4, তো মানে সাইজটা একই হবে, তো সেক্ষেত্রে আমরা ইয়ে করব। তো এইভাবে নিচে অনেকগুলা লাইন হইতেছে না, আমি চাইতেছি এটা এক লাইনে লিখবো। কিভাবে লিখবো গ্রুপ একটু করার খেয়াল জন্য। করি, একটু খেয়াল করি। তার মানে কি জানেন, SB1 এর পরে একটা কমা, তার মানে কমা মানে এরপর আর কিছু আছে, SB2 এটার আগে অবশ্যই আমাকে ডট দিতে হবে, এবং SB2 এর পরে একটা কমা দিলাম, তারপর একটা স্পেস দিয়ে SB3, এভাবে যদি এক কোডি যেহেতু বসাই এক লাইনে, মনে করেন সবগুলা কোড আমি বসাইতে পারবো। ও, বুঝতে পেরেছি। SB4 মানে শর্টকাট প্রসেস। শর্টকাট 4 ডট সে SB অঙ্কের বীজগণিতের সূত্রের মতো ব্র্যাকেট দিয়ে করতাম, ডট SB6, A+B গ্রুপ হোল করা স্কয়ার গ্রুপ। এরকম। তার মানে এই এক লাইনে আমি মনে করেন নিচের লাইনের উপর লাইন সব কোড করে লাইছি, আমি এগুলো কন্ট্রোল এস দিয়ে সেভ করি, সেভ করার পরে দেখি একটু কি কিরকম দেখা যায়। এই দেখেন সবগুলা একবার ঠিক ভাবে বইছে, আমি যেরকম চাইতেছিলাম সেম ভাবে বইছে না? হ্যাঁ হ্যাঁ, বইছে। এবার কালার লাগবে। হ্যাঁ, এবার কালার দিতেছি, কালার কোনো কারণে পাইতেছে না, কারণ আমরা একটা ফুল ব্যাকগ্রাউন্ডে একটা কালার দিয়েছিলাম, কিন্তু কালার এখানে পাইতেছে না কিসের জন্য দেখি আগে এখানে এইটুকু একটু। হ্যাঁ, ফুল ব্যাকগ্রাউন্ডের কালার, ডিপ সেকশন, এই ডিপের ভিতরে আমরা কালার দিতেছি, হাইট দিয়ে দিই এখানে, হাইট 400 পিক্সেল। ওকে, কালার পাইতেছি। কালার পেলো কি করে? হাইট দিলাম এখানে, আমরা এই কালারের ভিতরে আমরা 400 পিক্সেল হাইট দিলাম, হাইট দিলে এই যে কালারের হাইটটা বাড়লো। আচ্ছা আচ্ছা আমরা এই আচ্ছা। যে মেন ডিপের হাইট এই যে কালার 400 পিক্সেল দিলাম, তার মানে 400 পিক্সেল বাড়লো, তাহলে এখানে আমরা 500 পিক্সেল দিই, তার মানে এই নির্দিষ্ট আকারের একটা কালারের হাইটটা থাকবে। আমরা ফুল পেজে রাখতে দিতেছি না 500 পিক্সেলে, তার মানে নতুন একটা কোড এড করলাম। নতুন কোডটা কোন, এই যে দেখেন কোন নম্বর লাইনে আছে দেখেন, এই হাইট 500 পিক্সেল আমি কোন লাইনে বসাবো দেখেন, খেয়াল করেন, এটা কপি করলাম। এখানে দেখেন style.css 1, তার মানে কি 1 নম্বর লাইন,
আমি যদি উপরে যাই দেখেন 1 নম্বর লাইন ব্যাকগ্রাউন্ড বসাইছি, এর নিচে বসবো এসবি। তার মানে আমরা সবসময় বসা মানে মানে যদি নতুন করে কোনো কোড করা লাগে এখানে আমরা এই যে স্টাইল ডট সিএসএস, তারপর এখানে লাইন নাম্বারটা লেখা থাকবে, এই লাইন অনুযায়ী আমরা পরবর্তীতে বসাবো। ফন্টের কালার চয়েস করতে হবে। হ্যাঁ, পাই নাই মানে আমি সেভ করি নাই হয়তো। এই যে পাইছি, সেভ করে নি, এর জন্য কাজ এইটা পাই নাই। দেখেন এখানে 500 পিক্সেল, এটুকু 500 পিক্সেল হাইট, 500 পিক্সেলটা বইলো। আর কি করতে হবে দেখি, টেক্সট গুলা ভিতরে আনতে হবে। ভিতরে আনার জন্য কি করতে হবে, টেক্সট ভিতরে মানে অ্যালাইন সেন্টার, মানে এই লেখাগুলা দেখেন, এই যে এই চিত্র আকারটা দেখেন, এই ইমেজটা মধ্যে মানে ওয়েব ডেভেলপমেন্ট মধ্যে, তারপর এই লেখাগুলো সব ও হ্যাঁ 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 ভিতরে হ্যাঁ, আনার জন্য আমরা কি করব, কি ব্যবহার দেখতে করব? সুন্দর হবে। এই সাইডে টেক্সট লাইন সেন্টার দিলে কাজ করে, টেক্সট লাইন সেন্টার দেখেন সব কাজ হ্যাঁ করতেছে কাজ করেছে। করে। হ্যাঁ তাহলে সব লেখা আমি একবারে কোড করে কাজ করে ফেললাম সবগুলা। আচ্ছা, তাহলে আমরা সেন্টার সিএসএস এর ওই ফাইলটা যেটা ব্র্যাকেট দিয়ে একবারে করলাম, ওখানেও টেক্সট লাইন সেন্টার দিলে হয়ে যাচ্ছে। কোন সাইডে? মানে ওই সিএসএস এর যে এখানে কোডটা আমরা লিখলাম ফাইলে, হ্যাঁ, এই দেখেন ওখানেও এই তো কোডটা আমরা কপি করলাম, এই যে টেক্সট লাইন সেন্টার দিয়ে কপি করলাম, এটা কোন নম্বর কোডে বসাইছি দেখেন, আমি এইভাবে কোড দিলাম, কোন কোডে যায় এটা বসাইলাম, ধরলাম, ধরার পর এখানে কোন নম্বর কোড আছে, স্টাইল সিএসএস 12 12। নম্বর। আমি যদি একটু দেখি তাহলে দেখবেন 12 নম্বর লাইনেই থাকবো, এই যে 12 নম্বর লাইনে এটা এখানে বসাইতে হবে। তার মানে এই অটো মার্জিন 0 অটো নিচে টেক্সট লাইন সেন্টারটা বসাইতে হবে। আচ্ছা এবার আমার একটা কোশ্চেন আছে। আমরা এখানে বসাইছি। কি প্রশ্ন? বলছি এই যে এই 19 নম্বরে যেটা লেখাটা আছে, ওই ফাইলে যাও একটু, এই 19 নম্বরে যে লেখাটা আছে যে এইখানে লিখলে হতো না? এখানে লিখলেও হয়তো, বাট আমি এখানে লিখলে, হ্যাঁ এখানে লিখলে দেখি হয় কি না আমরা দেখতে পারি। এটা হ্যাঁ কেটে এটা দিলাম, একটু H1 এখানে লিখলেও হবে, টেক্সট অ্যালাইন সেন্টার একটাতে হইতেছে। আমরা যদি এটা মানে সমস্ত দেন এখানে বসাই দেই তাহলে অবশ্য সব লাইনে কাজ করবো, কারণ আমরা সব কোড গুলারে একটা নির্দিষ্ট একটা লাইন আনছি।